নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী অঘটিতার আবির্ভাব। আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে প্রোগ্রাম করবার জন্য চ্যানেলে উপস্থিত, অলরেডি যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমেই বলছি, এখন তো ঘোর তপস্যার সময় আমাদের প্রত্যেকেরই চলছে, কারণ গুপ্ত নবরাত্রি চলছে। বিভিন্ন সাধনা, বিভিন্ন ক্রিয়াকর্ম তো রয়েছে, যে ক্রিয়াকর্ম সাধনা করে চলা হচ্ছে এবং আপনারাও হয়তো করছেন। কিন্তু এরই মধ্যে একটি বিষয়, যে বিষয়টি হলো যে সরস্বতী পূজার পরবর্তী দিনে একটি আহ, উৎসব বা একটি পূজা অনুষ্ঠিত হয়, যেটি পনেতি বা যেটা কি বলবো গ্রামীণ ভাষায়, প্রচন্ড গ্রামীণ জগতে যেটি প্রচলিত খুব বেশি থাকে, এবং সেটা বিহার এবং বিহারের পার্শ্ববর্তী জায়গায় বিভিন্ন জায়গায় বেশি হয় এবং পশ্চিমবঙ্গ বিভিন্ন হয়, সেটি হলো থাড়ি ব্রত, যাকে ঠাডি ব্রত বলা হয়। ঠাডি ব্রত বা থাড়ি ব্রত বলা হয়ে থাকে। এবার এই থাড়ি ব্রত বা থাড়ি ব্রত কালকের দিনে রয়েছে 25 তারিখে। যারা বিহারের পূর্ণিয়াতে, যে কামাখ্যা মন্দির রয়েছে, যেটি দ্বিতীয় কামাখ্যা, কারণ আমাদের যে প্রথম কামাখ্যা রয়েছে, আহ, সেই প্রথম কামাখ্যা তো আমরা জানি যে আসাম গুয়াহাটিতে আছে, যেখানে মঙ্গলবার করে বন্ধ থাকে, কিন্তু এখানে যে দ্বিতীয় কামাখ্যা রয়েছে পূর্ণিয়াতে, তা কিন্তু সম্পূর্ণরূপে মঙ্গলবার করে এখানে খোলা থাকে। কথিত রয়েছে যে মা কামাখ্যা মঙ্গলবার দিন করে এই মন্দিরে প্রবেশ করে। তো এই মঙ্গলবার দিনকে প্রবেশ করে এটা কথিত রয়েছে, কিন্তু এই কামাখ্যা মন্দিরকে ঘিরে এবং আরো বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিহারের এবং পশ্চিমবঙ্গের এবং আশেপার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন জায়গায় এই ঠাডি ব্রত পালন হয়ে থাকে, যা সম্পূর্ণ ভাস্কর অর্থাৎ সূর্যদেবেরই পূজা। এটা এক দিবসীয় পূজা হয়, কিছু কিছু স্থানে এটা 9 দিবসীয় পালন করা হয়ে থাকে, কিন্তু এটা এক দিবসীয় পূজা, গ্রামীণ পূজা, আঞ্চলিক পূজা। এর মাহাত্ম্য অনেক রয়েছে, এবং আমার বিগত বহুদিনের যদি বলেন প্র্যাকটিস এবং সাধনা এবং রিসার্চ থ্রু আউট দ্য অ্যাস্ট্রোলজিক্যাল সিগনিফিকেন্স, যখন মকর রাশিতে সূর্য গমন করে তখনই এই পূজাটা বেশিরভাগ আমরা দেখতে পারি। অর্থাৎ এই পূজায় যেরকম রয়েছে, সাবুর দিয়ে রান্না করার নুন খাওয়া যায় না, ফলমূল, নৈবেদ্য, মিষ্টান্নাদি খাওয়া যায়, এই সমস্ত ব্যাপার রয়েছে। যারা যারা এই মেলায়, এই থাডিব্রত মেলা রয়েছে, আমিও যাওয়ার চেষ্টা করছি সেখানে, যদিও সেটা কালকে রয়েছে, এবং সেটা বিহারের পূর্ণিয়ার আশপার্শ্ববর্তী জায়গা, এবং সেই কামাখ্যা মন্দিরে বহু, মানে বিহারের যে পূর্ণিয়ার কামাখ্যা মন্দির রয়েছে সেখানে বহু, মানে প্রচুর লোকের ভিড় হয় ওই মেলাতে থাড়িব্রত। তো যারা যারা পারছেন যাবেন, সবকিছু করবেন, কিন্তু এখানে আমি অ্যাস্ট্রোলজিক্যালি একটি ব্যাপার বোঝাবো। সে ব্যাপারটা একটি টোটকার আকারেই আসবে, নিয়মের আকারে, রেমিডিসের আকারে, রিচুয়ালসের আকারেই আসবে। সেটি হলো সিঙ্গারা কা আটা। দেখবেন একটা আটা পাওয়া যায় যেটা সিঙ্গারা আটা বলা হয়, অর্থাৎ যেই আটাকে বলা হয় জলবুকে আটা। জলবুকে আটা, কারণ জ্যোতিষশাস্ত্র জানতে গেলে বা তন্ত্র বা অঘোরতন্ত্র জানতে গেলে বিভিন্ন রকম, বিভিন্ন ভিতরকার থেকে ভিতরকার, গভীরে 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 রয়েছে এর রুট। কোন কোন সমস্যার, সমস্যার কিন্তু ডিফারেন্ট টাইপ অফ সমস্যা আমাদের শাস্ত্রে আছে। আমরা আমাদের জীবনে উপলব্ধি করছি বিভিন্ন জিনিসের সমস্যা। আমরা আগে টেলিফোনের সমস্যা জানতাম, এখন আমাদের কাছে সমস্যা রয়েছে টেলিফোন বা থাকা সত্ত্বেও মোবাইলের সমস্যা, ইন্টারনেটের সমস্যা, হোয়াটসঅ্যাপের সমস্যা, চ্যাট জিপিটির সমস্যা, মোবাইল এই কোম্পানির সমস্যা, মোবাইল ওই কোম্পানির সমস্যা, মোবাইল ওই কোম্পানির মধ্যে .2-র একটা সমস্যা, .3-র একটা সমস্যা। সমস্যা দিনের পর দিন কিন্তু বাড়ছে, ভ্যারাইটিস, এবং সেগুলো সমস্ত কিছু দেখে বিভিন্ন রকম নাক্ষত্রিকাধার ইন্ডিভিজুয়াল কুণ্ডলী অনুসারে তার বিভিন্ন রকম রেমেডি এবং বিভিন্ন রকম অনুষ্ঠান এবং বিভিন্ন তার সমাধান রয়েছে।
যেটা সম্পূর্ণ রিসার্চ যদি বর্তমান সমাজে ক্লাসিক্যাল টেক্সটের উপরে জ্যোতিষবর্গ বা জ্যোতিষশাস্ত্রের উপর না হয়, তাহলে পুনরায় পরবর্তীতে গিয়ে আমরা কিন্তু দেখতে পাবো যে জ্যোতিষশাস্ত্রের রেমেডিস সম্পূর্ণভাবে নিগুড় তত্ত্বে কিন্তু অ্যাপ্লিকেবল হওয়া খুব টাফ হয়ে যাবে, যেহেতু এগুলো আপগ্রেড হচ্ছে। আপগ্রেড যত হবে, পূজা চলে এসেছে অনলাইনে, দেখতে পাচ্ছেন আপনারা সকলে। তো অলরেডি সিস্টেম আপগ্রেডেশন রয়েছে, যত সিস্টেম আপগ্রেডেশন হবে তত জ্যোতিষ বর্গকে, জ্যোতিষ শাস্ত্রকে আপগ্রেডেশন ভিতর থেকে ভিতরে রিসার্চ করে করে বাড়াতে হবে। এবং কোন নক্ষত্র, আমাকে বুঝতে হবে যে ধনিষ্ঠা নক্ষত্রের তৃতীয় চরণ, তাহলে সেটা কোন জলাশয়কে বোঝাচ্ছে। যেরকম বালুর মধ্যে, রেগিস্থানের মধ্যে যে জলাশয়টা থাকে সেটা কোন রাশি, ঝর্ণার যে জলটা পড়ে সেটা কোন রাশি, গঙ্গার যে জল বয়ে যায় সেটা কোন রাশি, পুকুরের যেটা জল বয়ে যায় সেটা কোন রাশি। প্রত্যেকটার আলাদা আলাদা রাশি, আলাদা আলাদা নক্ষত্র, আলাদা আলাদা চক্র রয়েছে, এবং তার সাথে রয়েছে নিজস্ব নবতারা চক্রের সমস্ত দিক নির্ণয় এবং তার প্রকৃতস্থ রেমেডি। রেমেডি একটু ভুল হলে আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে, যারা আমি দেখি বিভিন্ন রেমেডিস পারফর্ম করে ইউটিউব থেকে বা বিভিন্ন জায়গা থেকে, সঠিক আকারে সঠিক নক্ষত্রে সঠিক ঘোরা এবং সঠিক সময়ে যদি সেটা না হয়, ডেফিনেট তার ফিডব্যাক নেগেটিভ আসবে। কারণ মনে রাখবেন, যখন দীপান্বিতা আসে তখনই কিন্তু দীপান্বিতার কালী পূজাকে আমরা কিন্তু পালন করে থাকি, অন্য সময় করতে পারবো না। কালী পূজা হয় কিন্তু সেটা দীপান্বিতার কালী পূজা নয়। ধনতেরসের টাইম কিন্তু ধনতেরসেই আসবে, সেই কার্তিক মাসের ওই পিরিয়ডের ওই জায়গাতেই আসবে, অন্য সময় কিন্তু আমরা পাবো না। ধনত্রয়োদশী মানে ত্রয়োদশীটা তো চলছে, কিন্তু ধনত্রয়োদশীর ব্যাপারটা বোঝার ব্যাপার আছে। এগুলো জ্যোতিষশাস্ত্র বিশাল বড় রিসার্চ বেসড প্রোগ্রাম, এবং যে জ্যোতিষ হবে তাকে প্রতিদিন বিভিন্ন আবিষ্কার এবং বিভিন্ন গ্রহ নাক্ষত্রিক পজিশনের বৈচিত্র্যের উপর ভিত্তি করে তাকে ডিগ্রি বেসিস, তাকে সমস্ত নক্ষত্র এবং নক্ষত্র স্ফুট এবং তার চরণে কোন নব্যাংশে সে পড়ে কোন জিনিস তৈরি হচ্ছে সেটাকে তার মাথার মধ্যে নলেজে রাখতে হবে, নচেত জ্যোতিষ করা সম্ভব নয় বা জ্যোতিষের প্রকৃতস্থ রেমেডি আসা সম্ভব নয়। খুব টাফ আছে, অত সহজ সাধ্য ব্যাপার নয়। বর্তমান সমাজে জ্যোতিষশাস্ত্র, ক্লাসিক্যাল টেক্সট, আমরা বৃহৎপরা হোরাশাস্ত্র থেকে আরম্ভ করে জেমিনি সূত্রম থেকে শুরু করে, আমরা সারদা তিলক থেকে শুরু করে, নির্ণয় সিন্ধুর দিক নির্ণয় থেকে শুরু করে, আমরা কর্মচক্র পদ্ধতি থেকে শুরু করে, শক্তি চক্রটাও যদি আমরা বাস্তুকে দেখে সমস্ত কিছু দেখি, এমন এমন কিছু আইটেম আছে যেগুলো কোন নক্ষত্র কোন আইটেমের, সেগুলো জিনিস বোঝাই খুব দুষ্কর হয়ে উঠবে যদি সঠিক বিচার না হয়। এবার চলে আসছি ঠাডিবত। এই ঠাডিবত কালকে রয়েছে এবং অন্য সময়তেও হয়ে থাকে, এবং 9 দিনের হয়, কেউ কেউ করে, কিন্তু এটা এক দিবসীয় প্রোগ্রাম। এই দিনে যারা, কালকে আমি জ্যোতিষগতভাবে এই টোটকাটা বলবো, রিচুয়ালসটা বলবো, যারা সিঙ্গারা কা আটা বা জল বুকে আটা, জল বুকে আটা বা সিঙ্গারা কা আটা, এই দুটো আটার মধ্যে, এই দুটো একই আটার নাম, এই আটা দিয়ে পুরি বানিয়ে যদি কোনো কদ্দুর কোনো সবজি দিয়ে কালকে সন্ধ্যার পরবর্তী সময় খেতে পারে, তাহলে তাদের কুণ্ডলিতে থাকা নবগ্রহের দোষ অনেক অংশে কমে যায়। এটা কোথাও পাবেন না, কোথাও নেই, কোনো জায়গায় আপনারা খুঁজে পাবেন না, ইউটিউব চ্যানেলে কোথাও নেই, কোথাও খুঁজে পাবেন। এগুলো এগুলো সম্পূর্ণ রিসার্চ বেসড প্রোগ্রাম আমার। তো এটা করে দেখুন, যারা করবেন সন্ধ্যার পর করবেন, কারণ কালকের হিসাবটাকে বলে অনেক সময় সূর্য অস্তের টাইমে পূজাটা কানেকশন হয়, যেটা বংশ বৃদ্ধি থেকে শুরু করে সংসারের সুখ শান্তির জন্য এই ঠাড়ি ব্রত পালন করা হয়। করে দেখুন, আমি যে টোটকাটা বা রিচুয়ালসটা বললাম কোথাও পাবেন না, নেই কোথাও। যদি করতে পারেন, অচিরেই দেখবেন নবগ্রহের দোষ আপনাদের জীবন থেকে অনেক অংশে কেটে গেছে। যেরকম 4 ধরনের ডাল, কোন দিন কোন সময় কোন তিথিতে কোন নক্ষত্রে কোন হোরায়, ওই ডাল একই সাথে রান্না করার পর পিতলের বাটির মধ্যে নিয়ে এক চুমুকে ওই ডাল খেলে কোন গ্রহের দোষ চলে যায় তা জানবার ব্যাপার আছে জ্যোতিষশাস্ত্রে, অত সহজ ব্যাপার নয় জ্যোতিষশাস্ত্র। করে দেখুন, যেটা টোটকা আমি কালকের জন্য বলে দিলাম, আপনারা রেজাল্ট নিজেরাই বুঝতে পারবেন। আজ অব্দি, আজ আর অন্য কোনো কথা নাই। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকতে হবে, কারণ মা যে কোন আমি। জয় মা।